শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর কমেন্ট করে বলবে যে ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। তো একজন হাউস ওয়াইফের কাজ হচ্ছে তো প্রতিদিনকার মতো ঘুম থেকে উঠে সকাল সকাল হচ্ছে বাসি কাজগুলো সেরে রান্না বান্না কমপ্লিট করা। তো দেখো আমি প্রথমে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি, অনেক আগে উঠে পড়েছি। তো ঘুম থেকে উঠে একটু বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু আজকে সবাই সকাল সকাল উঠে পড়েছে তাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যদি পরে ওঠে তো ওগুলো লাস্টেই ওঠানো হয়। তো খাটটাকে অনেকদিন দুদিন পরে মুছলাম, তা আমি মুছে নিয়েছি। তারপর আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি। তো ভাবলাম যে আগে তাড়াতাড়ি করে, আর আমার মেয়ে দেখো ওই দেখো সিঁড়ির ওখানে বসে বসে ও খেলছে, আর আমি এদিকে হচ্ছে বাইরের ঘরের সমস্ত কাজগুলো করে নিচ্ছি। তো আমার বিছানা গুছিয়ে আমি হচ্ছে ঘরটাকে পরিষ্কার করে নিলাম, ঝাড় দিয়ে নিলাম। আর এখন আমি বারান্দাটা বাকি রয়েছে, বারান্দাটা পরিষ্কার করে নেব। আরও হচ্ছে এখন একটা নীল পালিশের বোতল নিয়েছে, আর ওখানে বসে বসে আমার মেয়ে হচ্ছে জামা সিঁড়ির ওখানে বসে বসে একা একাই খেলছে। এরকম যদি বসে থাকে তাহলে তো সমস্ত কাজ তাড়াতাড়ি করা যায়। আর ও যখন যখন জ্বালায় তখন আর বিরক্ত করে দেয়, এটা ধরবে ওটা ধরবে করতেই থাকবে। এরকম যদি বসে থাকে তো বেশ ভালোই হতো। ও ভীষণ দুষ্টু, আর কি করা যাবে, ছোট বাচ্চা তো এখন বাচ্চারা এরকমই। তো তারপরে হচ্ছে আমি আবার ভাবলাম যে ঘরটা মুছে নিই। আজকে ভেবেছিলাম যে ঘরটা পরেই মুছবো, তো তারপর ভাবলাম যে আগে মুছে তারপরে রান্না করতে যাব। তার জন্য আমি এই ঘরটা মুছে নেবো। তার পাশের রুমটাও আছে, আবার ওটাতেও দেখছি সবাই ঘুম থেকে উঠে গেছে, তো ওটাও আমি পরিষ্কার করে নিয়েছি আগে। বিছানাটা ও ঘরেরও গুছিয়ে ফেলেছি। আর ওই ঘরে যেহেতু জানালা লাগানো নেই, তো ওই ঘরে ক্যামেরা করতে গেলে না আলো ঢুকে যায়, কিছুই দেখা যায় না ভিডিওতে। তার জন্য আর ওই ঘরে ভিডিও ক্যামেরাটা ঠিক আসে না, তাই ও ঘরে আর করাই হয় না। আর যেহেতু এখন আবার গরম পড়ে গেছে, তো তাই আবার জানো তো সবসময় ফ্যান চালিয়ে রাখতে হয় সকাল থেকে। আর আমাদের এই ঘরটা যে এত গরমকালে তো বেশ গরম, থাকা যায় না। আর শীতকালে তো বেশ ভালো, শীতের সময় তো কোনো প্রবলেম হয় না। তো তারপরে হচ্ছে আমার ওই ঘরটা তো মোছা কমপ্লিট। তারপরে আমি এই ঘরে বিছানাটাও গুছিয়ে নিয়েছিলাম। তারপর বিছানাটা গুছিয়ে তারপরে হচ্ছে আমি ঘরটাকে এই ঘরে মুছে নিচ্ছি। আর দেখো এত পরিমাণে আলো ঢুকে যাচ্ছে এই ঘরে, ঘর যে মুছবো, যে ভিডিও করেছি না, ও ক্যামেরাটা ওখানেই যাবো, আলো পুরো ঝাপসা টাইপের দেখা যাচ্ছে। এই জন্য আর এই ঘরে বেশি ক্যামেরা করা হয় না। আর এই ঘরেতে কেউ আসলে তবেই থাকে। এখন আবার ননদরা এসছে, তো ওরাই এখন এই ঘরে থাকে। তো তারপরে তো আমি সমস্ত ঘরের সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে, আজকে জামা প্যান্টগুলো এখন ধোবো না, ওগুলো হচ্ছে পরেই দেবো। এখন যেহেতু ওগুলো ভিজিয়ে রেখেছি ওগুলো আমি পরেই ধুয়ে নেবো। তো তারপর হচ্ছে আজকে আমি সকালে টিফিন করবো, হচ্ছে রুটি করবো। রুটি ছিল, তো এটা হচ্ছে পরে একটুখানি করছি। এটা হচ্ছে একজনের জন্য হয়নি, আমার বরের জন্য, আমার হাজব্যান্ডের জন্য হয়নি, তো ওর জন্য আমি এখন রুটি করে দিচ্ছি। তো রুটি করে দেবো, আর একটু ওকে ভেন্ডি দিয়ে আলু ভাজা করে দেবো, ওটা দিয়েও খেয়ে নেবে সকালের টিফিনটা। তো ঘরের তো পছন্দ, আর মেয়েকে হচ্ছে ওকে আমি খাইয়ে দিয়েছিলাম, ওকে খাইয়ে টাইয়ে তারপরে আমি ভাববো যে রুটি করার আগে ওকে আমি করে দেবো, টিফিনটা বানিয়ে দেবো। অনেকে দেখবে রুটি হচ্ছে তাওয়াতে করে না, আবার পুড়িয়েও করে, গ্যাসের মধ্যে দিয়ে। তো আমি এরকমই করি, অনেকে অনেক রকমভাবে করে।
তারপর হচ্ছে একটা ন্যাকড়া দিয়ে আমি এরকম করে মানে যেতে মানে চাপ দিয়ে দিয়ে যাতে ফুলিয়ে নিই, যাতে যেহেতু আমাদের সকালে রুটি হয়, তো রুটিটা আমি বেশি করি না, রুটিটা আমার যাই করে নেয়। আর আমি তো হচ্ছে দুপুরে রান্না করি, তা ও হচ্ছে সকালে টিফিনটা করে নেয়, আর আমি হচ্ছে রাতের রুটিটা মানে দুপুরে রান্নাটা করি, এর জন্য আর তোমাদেরকে দেখানো হয়নি। তারপরে হচ্ছে একটু ও বলেছিল যে ডাল দিয়েও খাবে, তো আমি আবার ডাল করেছিলাম, তো ডাল দিয়েও একটুখানি রুটি খাবে বললো, দিয়ে আমি ডালটা আগে করে রেখেছি। তারপরে হচ্ছে আমি ভেন্ডি আর আলু ভাজা করে নেবো। আজকে সবই নিরামিষই রান্না হবে বেশি। তারপরে আমি ওটা তো হচ্ছে উনুনে বসিয়ে দিয়েছি রান্না, ওটাতে উচ্ছে হচ্ছে চচ্চড়ি করব, তো ওটাতে উচ্ছে চচ্চড়ি বসিয়েছি। আর এটাতে হচ্ছে আমি ভেন্ডি ভাজা করে নিচ্ছি। তো দেখো উচ্ছে চচ্চড়িটা তো আমার হয়ে গেছে, তো ওটাকে আমি এখন নামিয়েই নেব। কেউ যদি কোথাও যাওয়ার থাকলে তাহলে কি করা হয় বলো তো, দুই পাশে মানে দুটোতে বসিয়ে দিয়ে আমি করি। আর ভাত তো হচ্ছে বাইরে হচ্ছে। তো তারপরে দেখো ভেন্ডি ভাজা তো আমার হয়ে গেছিলো, ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তো তারপরে আমি এদিকে পটলটাও কেটে রেখেছিলাম, পটলটা না অনেক দিন এনেছে, যেহেতু শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম যে একটু ভাজাই করে দিই। তো এইদিকে আমি পটল ভাজাও করে নিয়েছি। তাও আজকে আবার দুপুরে আর বেগুনই করব, মানে বেগুন ভাজা, যেহেতু আমাদের গাছের বেগুন রয়েছে তোমাদেরকে দেখিয়েছি, তো ওটাও আমি করব। তো আমি এখন দেখছো বেসনটাকে ভালো করে গুলে নেব। তো বেসনের মধ্যে আমি একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি আর একটুখানি কালো জিরে দিয়েছিলাম, দিয়ে ওটাকে আমি ভালো করে মানে ফেটিয়ে, তারপরে দেখো সাদা বেগুন ছিল, যেহেতু ছোট ছোট লম্বা বেগুন ছিল না, তো ওটা দিয়ে আমি করে নিচ্ছি। তো তারপরে দেখো আমার বেগুন ভাজা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমার বেগুন ভাজা হয়ে গেছে। তো তারপরে আমার রান্না বান্না পুরোটাই কমপ্লিট করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখন মানে কিচেনটাকে এখন পরিষ্কার করবো। আমি রান্না করার পরে যে কিচেনটাকে আমি কীভাবে পরিষ্কার করি আমি তোমাদের সাথে সেটাই একটু দেখাবো। তো আমার রান্না তো কমপ্লিট, তো আমি সার্ফের জল দিয়ে মুছি যেহেতু, তো দেখো আমি সার্ফের জলটা আগে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ওগুলো মুছে নিয়েছি দেওয়ালগুলো, তারপরে ওটা পরিষ্কার করি। তো রান্না করার পরে যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার করা হয় না, তাহলে সব কিছু কাজ গুছিয়ে যাবে। আর রান্না করার পরে যদি তুমি করো না, দেখবে মানে কোনো কাজ আর হবেই না। তো তাই আমি এই জন্য আমি রান্না করার পরেই আমি সব কিছু মাঝে মাঝে মুছে নিই, মানে যখন যেই দিনকার মানে নোংরা থাকে যেই দিন, মানে সেই দিনই করে নিই। আর দেখো আর একটাও পুরো নোংরা মানে নোংরা হয়নি, যেহেতু একটু একটু ধুলো বালি আসে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু তারা চ্যানেলটাকে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দিও। আর ওগুলো হলো সকালের হচ্ছে বাসনগুলো ধোয়া ছিল, তো ওগুলো আমি রেখে দিলাম ওখানে র্যাকের মধ্যে। আর তারপরে হচ্ছে আমি নিচের এই যে এইগুলোতে মশলাগুলো রাখা হয়, তো ওগুলো আমি একটু পরিষ্কার করে নেব। রান্না করার পরে কী বলো তো, যদি এরকমভাবে যদি পরিষ্কার করা হয় তাও রান্নাঘরটা পুরো তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় আর গোছানো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘর পুরো আমি গুছিয়ে নিয়েছি। তোমাদেরকে আমি একদিনকে অবশ্যই কিচেন টুর দেখাবো। তো তারপরে দেখো এখন প্রায় 1টার মতো বেজে গেছিলো, তো আমি এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, মশারিগুলো, বিছানা চাদর, সমস্ত কিছু আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ওইগুলো দেখো যেহেতু এখন রোদ উঠে গেছে, এখন 1টা প্রায় বেজে গেছে, তো আমি এগুলো সব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মানে বালিশের ওয়ার ছিল, 3-4টে বিছানা চাদরও ছিল, আমার মেয়ের জামা কাপড় সমস্ত কিছুই ছিল। তো তার জন্য দেখো আমি ওই মিলছি, এখন রোদ উঠে তাড়াতাড়ি করে আমি স্নান করবো, মানে ওকে আগে স্নান করে নেবো, তারপরে হচ্ছে আমি স্নান করে নেবো আর খেয়ে নেবো। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, যেহেতু এই জন্যই এখন মানে বুঝতেই পারছো। আর এত রোদ উঠে গেছে আর ভালো লাগছে না। তো বন্ধুরা, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।